হ্যালো ছোট ছোটরা, মাইডনের নার্সারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, আজকেও তো আমি ছোট ছোটদের সাথে নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তাহলে চলো দেখে নিই আজকে আমরা কি রান্না করি আর ছোট ছোটদের সাথে কি গল্প করি। দিদি তুমি তো দেখছি আজকে অনেক কিছু নিয়ে এসেছো, তাহলে তুমি আজকে কি রান্না করে খাওয়াচ্ছ? আজকে তোমাদের জন্য আমি একটা ভালো জিনিস রান্না করে খাওয়াবো, আর যেটা তোমাদের খুব পছন্দেরও খাবার। তাই জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম আগে। এবার আমি এখান থেকে জলটা দিয়ে দেবো। তারপরে কি করবে গল্প দিদি? এই দেখো, আমি তো এখানে পাস্তা রেখে দিয়েছি। ওই পাস্তাটা তো সেদ্ধ করে পাস্তা করে খাওয়াবে। হ্যাঁ ছোট ছোটরা, আমি তো পাস্তা করে খাওয়াবো। এই দেখো, আমাদের শুকনো পাস্তাগুলো তো রেখে দিয়েছিলাম। এবার আমরা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ছোট ছোটরা, আমাদের পাস্তাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য তো আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। গল্প দিদি দেখো কত বড় বড় আম হয়েছে, একটা ছিড়বো গল্প দিদি? না ছোট সোনা, এখনো তো ছিল না, এখনো আরো বড় হবে তো। এই দেখো, এই তো আরেকটা রয়েছে, কি বড়, এটাও অনেক বড় হয়েছে, একটা ছিড়ি না? না ছোট সোনা, এখন ছিল না, এটা ছিললে আর বড় হবে না। দেখো গল্প দিদি, আমিও গ্রিন পরে, আমটাও গ্রিন, কি সুন্দর গ্রিন গ্রিন হয়ে গেছে। আমার আম খুব ভালো লাগে। এই তো এখানে তো কয়েকটা লেবু হয়েছে, কিন্তু এগুলো তো অনেক ছোট। আমি কোথায় যে একটা বড় লেবু দেখলাম, কি গন্ধ, কি ভালো লাগছে। গল্প দিদিকে একদিন বলবো এই লেবুর একটু শরবত করে খাওয়াতে। উফ কি ভালো লাগছে। ওই তো ওখানে তো আরো কয়েকটা লেবু রয়েছে, এই লেবুটা বেশ বড় লাগছে। কি ভালো লাগে এই লেবুর গন্ধ শুকতে, আমার তো এমনি লেবু বাগান খুব ভালো লাগে। এই তো এখানেও আরেকটা রয়েছে, কি ভালো লাগছে, কত লেবু হয়েছে গল্প দিদির গাছে। ছোট ছোটরা, তোমরা আবার চলে এসেছো। এই দেখো, আমাদের তো এখানে মনে হচ্ছে পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। ওয়াও, দেখো কত সুন্দর করে তোমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই গামলিটাতে তো আমরা এই ঝাঁঝরি খুন্তিটা দিয়ে জলটা ঝরিয়ে খুব ভালো করে তুলে দেবো এখানে। ওয়াও গল্প দিদি, কি সুন্দর হয়ে এগুলো ফুলে গেছে। হ্যাঁ ছোট্ট ছোটরা, তাই তো দেখছি কত সুন্দর হয়ে ফুলে গেছে। তা তোমরা কি কি ফল দেখলে আজকে বাগানে? আজকে আমরা অনেক কিছু দেখেছি গল্প দিদি। আমরা আমরা আম দেখেছি, তারপরে লেবু দেখেছি। তোমাদের গাছে তো কত লেবু হয়েছে গল্প দিদি। এই দেখো ছোট ছোটরা, আমাদের তো এটা নামানো হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে ছোট ছোটরা, আমরা তো কড়াইটা ফাঁকা করে নিয়েছি আর এখান থেকে সাদা তেলটা নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো ছোট ছোটরা, আমাদের তেল তো গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো এতে কয়েকটা লঙ্কা। বাবা দেখো গল্প দিদি, ঝাল না হয়ে যায়। না ছোট ছোটরা, ঝাল হবে না। এবার আমরা দিয়ে দেবো তো এখান থেকে, এই দেখো আমরা রসুন কুচি করে রেখে দিয়েছি, রসুনটা আমরা দিয়ে দেবো। বা গল্প দিদি, কি সুন্দর তো রসুনটা ভাজা হচ্ছে। আচ্ছা গল্প দিদি, পাস্তাতে রসুন দেয়? হ্যাঁ ছোট সোনারা, দেয়, রেস্টুরেন্ট গুলোতে দেয়। ও আচ্ছা। এবার আমরা দিয়ে দেবো এখান থেকে পেঁয়াজ দিয়ে দেবো। ও কি ভালো লাগছে গল্প দিদি দেখতে। এবার এটাকে তো আমরা খুব ভালো করে ভেজে দিতে হবে। এই দেখো ছোট ছোটরা, আমাদের পেঁয়াজটা তো ভাজা হচ্ছে। এরপরে এর মধ্যেই তো আমরা অল্প কটা গাজর দিয়ে দেবো। এবার গাজরটাও একটু নাড়িয়ে দেবো আমরা। ছোট ছোটরা, আমরা তো রেখে দিয়েছি রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, এগুলো তো আমরা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে রয়েছে গ্রিন ক্যাপসিকাম, রেখে দিয়েছিলাম আমরা। দিয়ে দেবো অল্প কয়েকটা গ্রিন ক্যাপসিকাম। এবার এটাকে খুব ভালো করে তো আমরা নাড়িয়ে নেবো। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে গল্প দিদি। এই দেখো ছোট ছোটরা, এটা তো কত সুন্দর করে আমাদের ভাজা হচ্ছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ। ও লবণ দিলে নরম হয়ে যাবে বলো? হ্যাঁ ছোট ছেলেরা, অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণ দিলে। আরেকটু দিয়ে দেবো। দিয়ে এটাকে তো খুব ভালো করে আমরা নাড়িয়ে নেবো। ছোট ছেলেরা, আমাদের তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। ওয়াও গল্প দিদি, কি ভালো তো গন্ধ বেরিয়েছে। এইবার ছোট ছেলেরা, আমরা তো এখানে যা যা মশলা রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে দেখো আমি রেখে দিয়েছি তো লঙ্কা গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো। আচ্ছা, তারপরে রেখে দিয়েছি এখানে, এটা কি বলো তো দেখি? এটা হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি এখানে একটু ম্যাগি মশলা রেখে দিয়েছি। ও তারপরে এটা খুব টেস্টি হবে, ম্যাগি মশলা তো আমাদের ফেভারিট। হ্যাঁ, এইবার এটাকে খুব ভালো করে আমি আগে কষিয়ে দেবো এগুলো দিয়ে। তারপরে কি দেবে গল্প দিদি? দেখতে থাকো দেখতে থাকো। ম্যাগি ম্যাগি রান্না বেরিয়ে গেছে। তুমি যে ম্যাগি মশলা দিয়েছো ওর জন্য। এই দেখো ছোট ছোটরা, এইবার আমরা এখানে টমেটো সস রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। ওয়াও টমেটো সস। আর দিয়ে দেবো এখানে রেখে দিয়েছি আমি চিলি সস, চিলি সসটাও দিয়ে দেবো অল্প। এখানে রয়েছে সয়া সস, সয়া সসও দিয়ে দেবো। ওয়াও আজকে মনে হচ্ছে তো আমাদের পাস্তাটা তো খুব সুন্দর খেতে হবে। ছোট ছোটরা, পাস্তা তো খুবই সুন্দর খেতে হয়।
এই দেখো আমাদের এগুলো তো কষানো হয়ে গিয়েছে। এইবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পাস্তাটা। এবার আমরা পাস্তা দিয়ে দেবে তুমি? হ্যাঁ ছোট ছেলেরা, পাস্তাটা দিয়ে দেবো। এই দেখো আমি পাস্তাটা তো দিয়ে চলে এসেছি। দিয়ে দেবো এর মধ্যে পাস্তাগুলো। ওয়াও, কি ভালো লাগছে দেখতে এটা। এবারে এটাকে খুব সুন্দর করে আমাদের নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। ও আচ্ছা, এইভাবে করে। মাও করে, কিন্তু কখনো দেখিনি মাকে করতে। তুমি খুব ভালো, আমাদেরকে কত কিছু শেখাও। থ্যাংক ইউ ছোট ছেলেরা। ওয়াও গল্প দিদি, এটা তো দেখতে কি ভালো লাগছে, আর গন্ধ কি সুন্দর বেরিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ঠিক বলেছিস। এই পড়ে যাস না, তাহলে আমাদের কম হয়ে যাবে। না না ছোট ছেলেরা, পড়ে যাবে না। এরকম ছোট ছেলেরা, আমাদের তো পাস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কি মজা, আমরা এবার পাস্তা খাবো, কি মজা। এবার এটাকে আমরা তুলে দেব এই প্লেটে। ওয়াও, খুব মজা হচ্ছে আমার, আমি পাস্তা খাবো। কি সুন্দর হয়েছে পাস্তাটা, দেখতেই তো একদম জিভে জল চলে আসছে। তাই ছোট ছেলেরা? হ্যাঁ গল্প দিদি। ছোট ছেলেরা, রেডি হয়ে গিয়েছে তোমাদের পাস্তা। চটপট চটপট খেয়ে ফেলি, কি মজা। তাহলে ছোট ছেলেরা, তোমাদের যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল। লাইক করতে হবে অবশ্যই যদি এরকম ভিডিও দেখতে চাও। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।